আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে। তো যাই হোক, অনেক দিন ধরে কিন্তু ভিডিওতে একবারে ঠিকভাবে আসতে পারি নাই। তো আজকে চলে আসলাম ব্লগে, আর আপনাদের ভাইয়ার সঙ্গে কি আর কি ফাজলামো করলাম সেটাই চলুন একটু দেখাবো। আর রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, আর যেহেতু রমজান মাসে কিন্তু অনেক কাজ থাকে। তো চলুন সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। সারাদিনে ব্লগে কি কি করলাম না করলাম সেটা যতটুকু ক্যামেরায় ধারণ করতে পারছি ততটুকুই আপনাদের শেয়ার করব। তার বেশি শেয়ার করা একবারে সম্ভব না, ক্যামেরা ধরার সুযোগই পাই না। তো যাই হোক, অনেক ব্যস্ত আছি আর অনেক কষ্টের মধ্যেও আছি, তারপরেও আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতে হবে, আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। ফাইনালি চলে এসেছি আপনাদের ভাইয়াকে নিয়ে। অনেকের প্রশ্ন ছিল ভাইয়াকে ক্যামেরাতে কেন দেখি না। এই তো ফাইনালি আপনাদের ভাইয়াকে ক্যামেরাতে নিয়ে আসি। সে তো ক্যামেরাতে আসতেই চায় না, তাকে জোর করে হলো আজকে আপনাদের জন্য ক্যামেরাতে নিয়ে চলে এসেছি। তার অনেক হাসি ভরা মুখটা দেখে অনেক ভালো লেগেছিল। আর এই যে ফাইনালি রান্না করতে চলে এসেছি, আর ছেলের আজকে আবদার ছিল মোরগ পোলাও খাবে, তো তার জন্য একটু মাংস কেটে নিয়েছি। আর এই তো রান্না শুরু করে দিয়েছি, খুবই ঝটপট করে রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে 4টা বেজে গেছে, খুব তাড়াহুড়া করতেছি যে রান্না করে নিই। আর ছেলের যেহেতু পছন্দ, কয়দিন ধরে ছেলের আবদার ছিল, তো আজকে ফাইনালি ছেলের জন্য রান্না করতে চলে আসলাম। আর ছেলে মেয়ের আবদার যদি থাকে, ছোটখাটো আবদারগুলি না পূরণ করলে কিন্তু ভালো লাগে না। আর এই তো ফাইনালি কিন্তু এই যেখানে মোরগ পোলাও হয়ে গেছে, সব মশলা দিয়েছি আমি হলুদ ছাড়া। তারপরেও দেখুন কত সুন্দর মনে হচ্ছে, হলুদের মতো কালার এসেছে, তাই না? তো যাই হোক, এ তো রান্না করার পরে আপনাদের তো দেখিয়ে দিলাম। আর এখন ইফতারি টেবিলে ইফতারি রেডি করতে হবে, এই জন্য তাড়াহুড়া করতেছি। আর এখন ইফতারি রেডি করব। আর এদিকে কিন্তু ইফতারি রেডি করার জন্য একবারে প্রস্তুত নেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু বুন্দিয়াটা, যে বাটিতে আমি নিজে বাসায় বুন্দিয়াটা করে নিয়েছিলাম, তো যে বাটিতে করছিলাম ওই বাটিতে কিন্তু এখন মুড়ি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম নিমকি আর ছোলা, সবকিছু একসঙ্গে দিয়ে কিন্তু মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু ডাল বড়াটা ভেঙে টুকরা করে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন হাতের সাথে ভালো করে মেখে কিন্তু খেতে ভালো লাগে। আর যেহেতু আজানের সময় হয়ে গেছে, খুবই তাড়াহুড়া করতেছিলাম, আর 10 মিনিট হাতে সময় আছে, এই জন্য ইফতারি তাড়াতাড়ি রেডি করে নিচ্ছিলাম, যে সময় তো নাই। আর আপনাদের ভাইয়া যেহেতু আজকে বাসায় আছে, আমরা সবাই মিলে একসঙ্গে ইফতারি করব। আর এই তো প্লেটটা তাড়াতাড়ি সাজিয়ে নিচ্ছিলাম। আর ইফতারির প্লেট যদি না সাজিয়ে নেওয়া হয় তাহলে কেমন হয় বলেন? অপূর্ণতায় থাকে, তাই না? পূর্ণতা তো করতে হলে সাজিয়ে নিতেই হবে। তো যাই হোক, প্লেটটা সাজিয়ে নিলাম। আর নেওয়ার পরে এদিকে আজান দিয়ে দিয়েছে, কিন্তু এর মধ্যে ছেলেকে সঙ্গে করে আমরা কোনো রকম একটু খেজুর আর পানি মুখে দিয়ে ওযু করে চলে আসলাম। আজকে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এই তো ফাইনালি ইফতারি রেডি, ছোটখাটো একটা ইফতারি প্লেট সাজাই নিলাম। আর এদিকে তরমুজও কেটে নিয়েছিলাম, সেগুলো এই যে এখানে রেডি করে নিয়েছি। যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো ইফতারি তো রেডি, ইফতারি করার পরে এই তো চলে আসলাম ক্যামেরার সামনাসামনি। আর আপনাদের সকলের কিন্তু প্রশ্ন ছিল, ভাইয়াকে দেখার একটা আগ্রহ ছিল, আপনাদের ভাইয়াকে দেখিয়ে দিলাম। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।